গেছে। তো এরপর গোবর্ধন চলে যায় তার বন্ধুর সাথে দেখা করতে, আর সেখানে গিয়ে সে জানতে পারে ইন্দুকে গোবর্ধনের বাড়িতে থাকার ব্যবস্থা সেই করে দিয়েছে। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে ইন্দু এসে গোবর্ধনের বন্ধুর কাছে তাদের কলোনিতে একটি রুমের ব্যবস্থা করার কথা বলছিল। তখন তার বন্ধু বলে গোবর্ধনের রুম খালি আছে, কিন্তু তোমার হয়তো তাদের বড় ফ্যামিলির জন্য একটু সমস্যা হতে পারে। তখন ইন্দু বলে যে কোনো সিঙ্গেল রুম হলেই চলবে, তার কোনোই সমস্যা হবে না, সে মানিয়ে নিবে, তার শুধু একটু থাকার জায়গা লাগবে। তো এরপর গোবর্ধনের বন্ধু তাকে বলে যে তার ধারণা এই মেয়েটা গোবর্ধনের জন্যই এখানে এসেছে, কিন্তু গোবর্ধন তার বন্ধুর এই কথাতে একদমই গুরুত্ব দেয় না। এরপর দৃশ্য চলে যায় গোবর্ধনের বাড়িতে, যেখানে সব বাচ্চারা বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। তো গোবর্ধন এসে বাচ্চাদের কান্নাকাটি করার কারণ জিজ্ঞেস করলে তার দাদি জানায় আসলে উপরের ভাড়াটে বিরিয়ানি অর্ডার করেছে, যা দেখে বাচ্চারা এখন সেই বিরিয়ানি খাওয়ার জন্য কান্না করছে। তখন গোবর্ধন বলে এটা কেমন কথা, তোমাদের না সেদিনই বিরিয়ানি খাওয়ালাম, এখন আর বিরিয়ানি খাওয়া যাবে না, আবারও পরে খাওয়াবো। এরই মধ্যে দেখা যায় সেখানে আর এক ফুড ডেলিভারি ম্যান আসে। সে এবার আইসক্রিম নিয়ে এসেছিল, যেটাও ইন্দুই অর্ডার করেছিল, আর এটা দেখে বাচ্চারা আবারও কান্না শুরু করে দেয়। তখন গোবর্ধন তাদেরকে কোনো মতে থামায়। পরের দিন ইন্দু যখন আবারও খাবার অর্ডার করে, তখন গোবর্ধন না পেরে ইন্দুর কাছে যায় আর বলে যা খেতে ইচ্ছে করে সে যেন তা বাইরে গিয়ে খেয়ে আসে, অথবা নিজে রান্না করে খায়, কেননা বাড়িতে বারবার খাবার অর্ডার করলে সেটা বাচ্চারা দেখে, আর তারাও সেই সময় খাওয়ার জন্য কান্নাকাটি করে। উত্তরে ইন্দু বলে আচ্ছা, এরপর থেকে আমি বাচ্চাদের জন্য অর্ডার করব। এই কথা শুনে গোবর্ধন কিছুটা রেগে যায় আর বলে তোমার কি মনে হয় আমরা এই খাবার এফোর্ড করতে পারি না? আমরা সব সময় এসব খাই না, আমরা তো শুধু হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করি, তাই ইচ্ছে করেই এসব অ্যাভয়েড করি। ইন্দু তখন জানায় আসলে সে তো নতুন এসেছে, তাই এভাবে খাবার অর্ডার করেছে, সবকিছু এখনো ঠিকঠাক হয়নি সেই জন্য। তো এরপর সে গোবর্ধনের কাছে তার আয়রন চায়, কেননা তার কলেজে যেতে হবে। তো ইন্দু আসলে কাপড় আয়রন করতে পারতো না, তাই গোবর্ধন নিজেই তাকে কাপড় আয়রন করে দেয়, আর এটা দেখে তো ইন্দু বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর সে চলে যায় তার অফিসে। তখন তার বন্ধু তাকে ফোন করে জানায় তার ভাই মদের জন্য দোকানদারের সাথে ঝামেলা করছে। গোবর্ধন তখন তাকে বলে সে যা চায় তাকে তা দিয়ে দিতে। দোকানদার তখন তার ভাইয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে থাকে, এতে সে খুবই রেগে যায় আর তাকে হুমকি দিয়ে বসে। তারপর সে তার বসের সাথে একটা মিটিং অ্যাটেন্ড করতে যায় একটি মলে। সেখানে সে তার পরিবারকে